গ্রাম আর শহরের মধ্যে এই পার্থক্য। গ্রামের মানুষ এখানে মাছ মারতেছে নদীতে, এখানে মাছ মারবে, মাছ দিয়ে গরম ভাত খাবে। এই হলো গ্রামের দৃশ্য। গ্রাম থেকে শহর সম্পূর্ণ আলাদা। আসলে গ্রামের মানুষগুলোই সুখী। ঘরের চাউল, নদীর মাছ, এখান থেকে মাছ মেরে এই মানুষগুলো নিজের বাড়িতে পাক করে খাওয়া দাওয়া করবে। গ্রাম আর শহর, এটাই হলো পার্থক্য। আমরা যারা শহরে আছি, শহর থেকে আপনারা গ্রামে আসবেন, গ্রামের দৃশ্য দেখে আপনারা মনোমুগ্ধকর পরিবেশের মাধ্যমে দেখতেছেন যে এখানে গ্রামের মানুষগুলো মাছ মারতেছে নদীতে, সেই মাছ দিয়ে বাসায় মানুষ পরিবার সহ সবাই মিলে খাবে। এই দৃশ্যটা দেখে অনেক মনোমুগ্ধকর দৃশ্য। এখানে সবাই এসে মাছ মারতে পারে এবং সবাই একসাথে উৎসাহের সহিত সবাই মাছ মারতেছে। এখানকার দৃশ্যটাই আলাদা। এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে মানুষ কিভাবে এখানে আনন্দের সহিত মাছ মারতেছে। এই মাছগুলো একসময় দেখা গেছে মাছগুলো পানি শুকিয়ে গেছে, মাছ নেই। এই মাছগুলো কোথা থেকে আসে আপনি যদি চিন্তা করতে যান, তাহলে আপনার আহ, চিন্তা করে বাইর করতে পারবেন না যে নদীর মাছ শেষ হয়ে যায়। এটা খোদা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। এই মাছগুলো দেখবেন এক সময় শেষ হয়ে গেছে। এই নদীতে পানি ছিল না, পানি শুকিয়ে গিয়েছিল, একটা মাছও ছিল না। আর এখন কোথার থেকে মাছ আসতেছে এটা আসলে বোঝা আপনার আমার পক্ষে সম্ভব নয়। এটা হলো মহান রাব্বুল আলামিনের অনুদান। এটা আসলে আমরা চিন্তা করে বাইর করতে পারবো না। এক সময় এখানে সব মাছ, একটা মাছও ছিল না। আর এখানে দেখেন মানুষ একসাথে সবাই মিলে আনন্দ করে মাছ মারতেছে। এই মাছগুলোই আবার বাসায় নিয়ে যাবে, বাসার লোকজন দেখবে, দেখার পরে তারা আনন্দ পাবে। এই অপেক্ষায় ইনারা এখানে এভাবে জাল নিয়ে বসে আছে। বড় মাছ, কখন বড় মাছ উঠবে। বড় মাছের সাথে সাথে ছোট মাছও উঠতেছে। এই মাছগুলো তারা একটি একটি করে মাছ একসাথে করে অনেকগুলো মাছ যখন বাসায় নিয়ে যাবে, পরিবার পরিজন নিয়ে সবাই একসাথে আহ, ঘরোয়া পরিবেশে খাবে। এটার মজাই আলাদা। তাই সবাইকে বলবো যে গ্রামের দৃশ্য আপনারা দেখলেই মনোমুগ্ধকর দৃশ্য। ধন্যবাদ সবাইকে।